আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য 4 রকমের খাবার আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। 4 রকম বলতে আমার বাচ্চা সকালে কি নাস্তা খায় এবং দুপুরে কেমনভাবে লাঞ্চ খায়, তাছাড়া সন্ধ্যার নাস্তা আর রাতের প্রধান খাবার সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওর কোনো অংশে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালের নাস্তা বানানোর জন্য প্রথমে আমি এখানে সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। সাবুদানাটা খুব সুন্দর করে ভিজে গিয়েছে। এখন আমি ইন্ডাকশন ওভেনে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি আর ভিজানো সাবুদানাটা আমি ওই পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। আমি কিভাবে আমার বাচ্চার খুব সহজে সকাল, দুপুর, বিকাল এবং সন্ধ্যার প্রধান খাবার বানাই সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এভাবে করে খাওয়াতে পারেন। প্রথমে আমি সাবুদানাটা বিশুদ্ধ পানি দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেব। সাবুদানাটা রান্না করতে করতে এক সময় সাবুদানার মধ্যে থেকে একটা পানসে ভাব চলে আসবে। ওই সময় বুঝে নিতে হবে যে সাবুদানাটা রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর মধ্যে একটা খেজুরও দিয়ে দিতে পারেন। সাবুদানা এবং খেজুর রান্না আমার চ্যানেলে রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখানে আমি আজকে অন্যরকমভাবে করছি, তার জন্য সাবুদানাটা প্রথমে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের ঊর্ধ্বে হয়। আমি এখানে 2 চামচ ফর্মুলা দুধ অ্যাড করেছি সাবুদানার সঙ্গে। চামচ দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে নেব। ফর্মুলা দুধটা আপনারা চাইলে প্রথমে গুলিয়ে নিতে পারেন, তারপরে সাবুদানার সঙ্গে অ্যাড করতে পারেন। তো তখন কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তো আমি এইভাবে গুলিয়ে নিয়েছি, একসঙ্গে ডাইরেক্ট দিয়ে দিয়েছি সাবুদানার মধ্যে। আর রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আমার ছোট বাবুকে খাইয়ে দেব সকালের নাস্তায়। আর আমার ছোট ছেলেটা খুবই পছন্দ করে খেয়েছে সকালের নাস্তায়। সকালের নাস্তা খাওয়ার পরে এখন চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য। শীতকালে এখন বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আপনারা চাইলে বাচ্চাদের সবজি খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারেন। আজকে আমি আমার বাচ্চার পুডিং খিচুড়ি বানিয়েছি সবজি দিয়ে। এর মধ্যে আমি দিয়েছি ক্যাপসিকাম, গাজর, একটু বিনস দিয়েছি, আলু দিয়েছি আর চাল ডাল সব কিছু দিয়ে আমি একটু হলুদ দিয়েছি, লঙ্কা দেইনি কিন্তু এর মধ্যে একটু ঘি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। একটা বাটিতে ভরে রেখেছিলাম আর এটা পুডিং মতো হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে দিয়ে দিয়েছি আর এখন পুডিংয়ের মতো করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। ওটা কিন্তু সৌন্দর্যের জন্য করেছি, আমার কাছে মনে হচ্ছিল পুডিং, তাই একটু ডিজাইন করলাম, ওইভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, এখানে আমার ছেলের লাঞ্চ খাইয়ে দিচ্ছি। আমার ছেলে কিন্তু ভীষণ মজা করে খেয়ে নিচ্ছে। তো এভাবে করে আপনার বাচ্চাকে যদি টাইমে টাইমে খাওয়া দেন তাহলে আপনার বাচ্চা সব সময় হেলদি এবং সুস্থ থাকবে। এই খিচুড়িটা আমার বাচ্চা খুবই মজা করে খেয়েছিল। আপনারা চাইলে এভাবে করে আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন। এখন চলে এসেছি সন্ধ্যার নাস্তা কি বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিতে বাচ্চারা নুডলস ম্যাগি খেতে খুব পছন্দ করে, আর সেটা কিভাবে হেলদিকর এবং স্বাস্থ্যকর বানাবে সেটা আমার চ্যানেলে রেসিপি দেয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমি নুডলস ম্যাগি বানিয়েছি বিভিন্ন উপকরণ দিয়ে, তো ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করিনি। তো আমার চ্যানেলে রেসিপি দেয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন, সম্পূর্ণ রেসিপি দেয়া আছে। এটা আমার বাচ্চাকে সন্ধ্যাবেলা খাওয়াবো। আর আপনারা চাইলে এভাবে করেও খাওয়াতে পারেন। নুডলস ম্যাগিটাকে একটু সিদ্ধ করে নিয়ে আর ফর্মুলা দুধ অ্যাড করে তার সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন যদি আপনার বাচ্চার বয়স 1 বছরের নিম্নে হয়। সন্ধ্যাবেলায় আমার বাবুকে কি খাইয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এখন চলে এসেছি রাতের প্রধান খাবার কি খাওয়াবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাঙালির প্রধান খাদ্য হলো ভাত। ভাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে। সবসময় মায়েরা খেয়াল করে থাকে বাচ্চাদের যদি রাতের বেলা একটু ভারী জাতীয় খাবার না খাইয়ে শোয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চারা রাতের বেলা উঠে খুবই পেরেশান করে দেয় মায়েদের। মায়েরা সেগুলো লক্ষ্য রেখে বাচ্চাদের জন্য এমন একটি
প্রধান খাবার বানাবেন যেটা খেয়ে আপনার বাচ্চা খুবই ভালোভাবে ঘুমাতে পারবে। তো তার জন্য আমি এখানে ১ বাটি ভাত নিয়েছি। তো আপনারা আপনাদের বাচ্চাদের খাবারের চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। তারপর আমি এখানে ফর্মুলা দুধ উষ্ণ গরম পানির সঙ্গে মিশিয়ে এখন আমি মিক্সারের মধ্যে দিয়ে দিলাম দুধ আর ভাত একসঙ্গে। আপনারা চাইলে এটা হাত দিয়েও মাখিয়ে খাওয়াতে পারেন। তো আমার বাচ্চা যেহেতু একটু ছোট আছে তাই আমি এই রকম করে দিচ্ছি, আর এরকম করে দিলে বাচ্চাদের হজম শক্তি খুব তাড়াতাড়ি হয়ে যায়, যার কারণে এই রকম করে দিচ্ছি। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন হাত দিয়ে মাখিয়ে খাওয়ানোর জন্য। রাতের প্রধান খাবার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন পরিবেশনের জন্য আমি এর উপরে একটা কিশমিশ দিয়ে দেব। আর কিশমিশটা দেখে আমার বাবু তো অনেক আনন্দ করে এই খাবারটা খেতে আসবে। ১০ মাস শিশুর জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং সন্ধ্যার নাস্তা, তাছাড়া রাতের প্রধান খাবারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।